স্মার্টফোন কিংবা ট্যাবে ড্রয়িং অথবা সিগনেচারের জন্য টাচ পেন খুবই কার্যকর একটি বস্তু। একে স্টাইলাস পেনও বলা হয়। বাজারে কিনতে পাওয়া একটি টাচ পেন সাধারণত বিদ্যুৎ পরিবাহী বা কন্ডাক্টিভ রাবার অথবা ফোম ও মেটাল হোল্ডারের মাধ্যমে তৈরি করা হয়, তবে এগুলোর দাম হয় অনেকটাই বেশি। সবচেয়ে বড় কথা, প্রয়োজনে হাতের কাছে এ ধরনের টাচ পেন না পেলে অনেক সময় বেশ বিড়ম্বনায়ও পড়তে হতে পারে। মেয়ের অনুরোধে এমনই একটি মোটামুটি কার্যকর টাচ পেন আজকে তৈরি করব, তাও প্রায় একেবারে বিনা খরচে। সাথের পেছনের বিজ্ঞানও যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাকে সাময়িক বিড়ম্বনা হতে আশা করি রক্ষা করতে সমর্থ হবে। এটি তৈরির জন্য আমাদের কিছু উপকরণ দরকার হবে। কটন বাড, একটি নষ্ট কলম, কিছুটা তার, কাটার জন্য লাগবে কাঁচি, এছাড়াও একটি পাত্র ও কস্টেপ। এ ধরনের টাচ পেন আপনার আঙ্গুলের স্পর্শের বিকল্প হিসাবে তৈরি করা হয়। আমাদের শরীরের যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি রয়েছে সেটাকে কাজে লাগিয়ে টাচ স্ক্রিন স্পর্শ শনাক্ত করতে পারে, সাথে সাথে আঙ্গুলের চাপকেও শনাক্ত করে। বিষয়গুলো একটু পরে বুঝিয়ে বলছি। তাই ভালো মানের কন্ডাক্টিভ তার লাগবে, তবে কন্ডাক্টিভ মেটালের যে কোনো পাইপ বা পেনও ব্যবহার করা যায়। আমি এ ধরনের একটি তার ব্যবহার করব। রাবারের কাভার হতে চিকন তারের গুচ্ছগুলো বের করে নিচ্ছি। আসলে আমাদের অতগুলো তারের প্রয়োজন নেই, একটি লম্বা কপার তার প্রয়োজন হবে। এই তার দিয়ে কলমটাকে পেঁচাতে হবে, আর সেই অনুপাতেই এর আকারটা নির্ধারণ করতে হবে। আমাদের এমন একটি কলম বাছাই করতে হবে যার সামনের অংশটি খোলা যায়। সামনের অংশটিতে আমরা কটন বাড ব্যবহার করব। সবচেয়ে ভালো হয় যদি কন্ডাক্টিভ রাবার ব্যবহার করা যায়। প্রফেশনাল স্টাইলাস বা টাচ পেনগুলোতে এ ধরনের কন্ডাক্টিভ রাবার ব্যবহার করা হয়। আচ্ছা, একটি কথা মনে রাখবেন, টাচ পেনের টিপ কখনোই শক্ত বা কঠিন পদার্থের তৈরি করলে কোনো কাজ হবে না। অবশ্যই নরম এবং স্পঞ্জি ও সাথে সাথে কন্ডাক্টিভ হতে হবে, কারণ এগুলো আমাদের আঙ্গুলের বিকল্প হিসাবে কাজ করবে। একটি কটন বাড কাঁচির সাহায্যে একটু লম্বা রেখে কেটে নিতে হবে। এই লম্বা অংশটির সাহায্যে আমরা টিপ হিসাবে এটিকে আটকিয়ে রাখতে পারবো। কলমের সামনের খোলা অংশে এবার কটন বাডটির প্লাস্টিকের অংশটিকে একটু চাপ দিয়ে বেশ টাইট ফিট করে ঢুকিয়ে নিতে হবে। তুলার অংশটি শুধু বাহিরের দিকে রাখতে হবে। আচ্ছা, টিপ হিসাবে চিকন কটন বাড ব্যবহার করবেন, তাতে সূক্ষ্ম মার্ক করতে বেশ ভালো হবে। এবার আমরা যে কপার বা তামার তার বের করে রেখেছিলাম, প্রথমে তা কটন বাডের তুলার সঙ্গে আগে ভালোভাবে পেঁচিয়ে নিন। সামনের কিছুটা ফাঁকা রেখে কাজটি করুন। এরপর কলমের সামনের অংশটি কলমে লাগিয়ে নিন। অবশিষ্ট তার কলমে পেঁচিয়ে নিন। এমনভাবে পেঁচাবেন যাতে কলমটি ধরলে তারের সঙ্গে আঙ্গুল স্পর্শ করতে পারে। এতে টাচ স্ক্রিনের সঙ্গে আপনার শরীরের একটি সংযোগ স্থাপিত হবে। এতে তুলার মাধ্যমে স্ক্রিনের কিছুটা চার্জ আপনার শরীরে স্থানান্তরিত হতে পারবে। এবার তারের শেষ অংশটি কলমটির সাথে যাতে শক্ত হয়ে থাকতে পারে সেজন্য একটি কস্টেপ ব্যবহার করতে হবে। আজকের এই কাজটি আমার মেয়ের আগ্রহে করা, আর ওর আগ্রহ এতটাই বেশি যে ও যতটুকু পারছে আমাকে সাহায্য করছে। কস্টেপটি ইউডোরাই আমার জন্য কেটে দিচ্ছে। কস্টেপটি দিয়ে এবার শক্তপোক্তভাবে তার কলমটির সাথে লাগিয়ে রাখুন, আর তাহলেই আমাদের মোটামুটি কাজ শেষ। তবে আসল কাজটি কিন্তু এখনও রয়ে গেছে। যেহেতু তুলা কোনো কন্ডাক্টিভ পদার্থ নয়, তাই সেটিকে এখন আমাদের কন্ডাক্টিভ করে তুলতে হবে, যাতে শরীরের সঙ্গে তুলার একটি সম্পর্ক স্থাপিত হয়। খুব সামান্য একটি কাজ। সামান্য জল দিয়ে তুলাটি ভিজিয়ে নিন তারের সংযোগ পর্যন্ত।
না, জলের ভেতর চুবিয়ে নিতে হবে না। সামান্য জল হাতে লাগিয়ে তুলাতে ব্যবহার করুন, তাহলেই হবে। যখন তুলার জল শুকিয়ে যাবে তখন কাজটি আবারও করতে হবে। আগেই বলেছি কন্ডাক্টিভ রাবার ব্যবহার করলে কাজটি আর করতে হতো না। আর এই ধরনের রাবার আপনি অনলাইনে অর্ডার দিয়ে কিনে ব্যবহার করতে পারেন। আমি শুধু দেখিয়েছি খুব বেশি প্রয়োজনে সাময়িক চাহিদা মেটাতে এভাবে একটি টাচ পেন খুব সহজেই বাসায় নিজেই বানিয়ে ব্যবহার করতে পারবেন। খুব যে একটা খারাপ কাজ হয় তা কিন্তু নয়, তবে সমস্যা হলো টিপ শুকিয়ে গেলে হাতের সাথে এর সংযোগ নষ্ট হয়ে যায়, তাই জল দিয়ে পুনরায় একটু ময়েস্ট করে নিতে হবে। আমার মেয়ে ড্রয়িং করতে খুব ভালোবাসে। ও কিন্তু প্রায় স্বাচ্ছন্দ্যেই এই কলমটি ব্যবহার করে তার কাজ সমাধা করে নিতে পেরেছে। তাছাড়া যে কোনো সিগনেচারে এটি খুবই সফলভাবে উত্তীর্ণ হয়েছে। ফোন বা ট্যাব সহ টাচ সমর্থিত প্রায় সকল ডিভাইসেই এটি বেশ ভালো পারফর্ম করতে পেরেছে। আমার কাছে সাময়িকভাবে ব্যবহারের জন্য এটি সত্যি অত্যন্ত কার্যকর ও সহজ এবং সবচেয়ে ভালো সমাধান। আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো টাচ পেন বা স্টাইলাস ব্যবহারের সময় আপনি কতটুকু চাপ প্রয়োগ করছেন তার উপর লেখা নির্ভর করে, তাই সেদিকে একটু খেয়াল রাখবেন। টাচ সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, ক্যাপাসিটিভ টাচ ও রেজিস্টিভ টাচ। তবে বর্তমানে আমরা ক্যাপাসিটিভ টাচ সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। তাছাড়া এটি আধুনিক। এই গ্লাস প্যানেল স্ক্রিনে ইলেকট্রিক চার্জ ধরে রাখার মতো উপাদানের প্রলেপ থাকে, আর আমাদের শরীরও এ ধরনের ইলেকট্রিক চার্জ ধরে রাখতে পারে। তাই এ ধরনের স্ক্রিনে যদি আমাদের হাত বা আঙ্গুল বা শরীরের যে কোনো অংশ স্পর্শ করে তবে স্ক্রিনের কিছু চার্জ আমাদের শরীরে স্থানান্তরিত হয়ে যায়। আর এ থেকেই ডিভাইসটির সার্কিট বুঝতে পারে স্ক্রিনের কোথাকার চার্জ কমে গেছে এবং সেভাবে সিস্টেম আমাদের দেওয়া কমান্ড বুঝতে পারে ও কাজ করে। তবে আঙ্গুল বা তুলা যাই হোক না কেন, এক্ষেত্রে আর্দ্রতা বা ভেজা অবস্থা 5% অবশ্যই থাকতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কলমের টিপ কেন আপনার হাতের সাথে সংযুক্ত থাকতে হবে। তারপরও যদি এটি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের এই কলমটি আপনার সাময়িক বন্ধু হয়ে যে থাকতে পারবে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই।